গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বিগিনার বিকাশ দ্য জার্নি ইন স্টক মার্কেট। অনেক দিন পরে আবার ভিডিও নিয়ে এলাম আপনাদের কাছে। তো আপনারা তো জানেন আমি বারবার বলেছি যে আমি রেগুলার ভিডিও দিতে পারি না। তো এমনিতেই স্যাটারডে সানডে তো ছুটি ছিলই, পাশাপাশি সোমবার দিন হলিডে গেছে। তো আজকের যে ভিডিওটা যে জন্য বানানো সেটা হচ্ছে যে প্রথমে বলে রাখি যে আপনারা সকলে নিশ্চয়ই ভালো আছেন, ভালো থাকবেন। আজকে ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছেই যে আমার চ্যানেলের বেশ কয়েকজন আমার দর্শক বন্ধু কমেন্ট করেছিলেন যে দাদা, আপনি যে প্রসেসকে ফলো করে কাজ করেন, আপনার যে রুলস, তার সমস্ত পয়েন্টগুলোকে নিয়ে একটা যদি আলাদা ভিডিও করে আপনি আলোচনা করেন তাহলে খুব ভালো হয়। তো আমি তাদেরকে এবং আমার চ্যানেলের সমস্ত ভিউয়ার্স বা দর্শক বন্ধুদের বলবো যে দেখুন, ব্যাপারটা হচ্ছে আমি এই যে ট্রেডিং করছি বেশি দিন তো হয়নি। ধরুন আমি লাইনে আছি হয়তো 4 বছর চারেক ধরে, কিন্তু বছর এই 6-7 মাস, লাস্ট 6-7 মাস যদি আমি বাদ দিই, তাহলে ওই বছর চারেক ধরুন আমি সেরকম কিছু শিখে উঠতে পারিনি এবং অনেক ক্যাপিটালও আমার নষ্ট হয়েছে। তো লাস্ট 7 মাসের মধ্যে 4 মাস ধরুন আমি প্রচণ্ড প্র্যাকটিস করেছি, শেখার চেষ্টা করেছি, অন্তত বেসিকটা শেখার চেষ্টা করেছি এবং তার উপরেই ভর করে আর লাস্ট যে 3 মাস, অর্থাৎ 4 আর 3 7 মাস, এই 6-7 মাস আমি ট্রেড করছি। লাস্ট 3 মাস যে ট্রেড করছি, 2 মাসের ভিডিও বোধহয় আমি আপলোড দিয়েছি, আপনারা প্রত্যেকটা ভিডিও নিশ্চয়ই দেখেছেন। আমি কিভাবে ট্রেড করেছি, ট্রেডেতে আমি কোথায় কীভাবে এন্ট্রি নিয়েছি, এন্ট্রি নেওয়ার লজিক কী, সমস্ত মোটামুটি আমি যতটা পেরেছি আমার দিক দিয়ে আমি ক্লিয়ার করার চেষ্টা করেছি। এখন যারা আমার প্রসেসটা জানতে চাইছেন, আমি কী প্রসেসকে ফলো করি, কোন রুলসকে ফলো করে আমি কাজ করি, সেটা নিয়ে আমার কিছু বলার আছে। দেখুন, বিষয়টা হচ্ছে যে আমি নিজেই এখন শিখছি, নিজেই শিখছি এবং খুব একটা বেশি সময় এখনও পর্যন্ত হয়নি। লাস্ট 3 মাস ধরে দেখা যাচ্ছে, যদি আমি হিসেব করি যে কটা ভিডিও আমি এখনও পর্যন্ত আপলোড করেছি আপনারা দেখেছেন, তাতে মোটামুটি বোঝা যাচ্ছে যে আমি হয়তো প্রফিটে আছি। সেই অর্থে বিশাল কিছু প্রফিট করেছি তা না, প্রফিটে আছি, হয়তো লসে নেই। বাট এই 2-3 মাসের রেজাল্টে যদি আমি মনে করি যে আমি একটা বিরাট কিছু প্রফিটেবল ট্রেডার হয়ে গেছি, আমি বললাম না, মোটেই তা নয়। কারণ এইভাবে হিসেব করাটা ভুল হবে। কারণ একটা ফাইন্যান্সিয়াল ইয়ার ধরে আমি যদি এই ব্যাপারটাকে দেখি, সেক্ষেত্রে তবু বোঝা যায় যে হ্যাঁ, আমি সারা বছর ধরে একটা ফাইন্যান্সিয়াল ইয়ার ধরে আমি কাজ করেছি, ট্রেড করেছি, তাতে আমার এতগুলো ট্রেড প্রফিটে হয়েছে, এতগুলো ট্রেড লস গেছে, তাতে প্লাস মাইনাস করে দেখা গেলো হয় আমি প্রফিটে আছি কিংবা আমি লসে আছি। একটা বোঝা যায়, একটা লং টার্ম নিয়ে যদি আমি এই হিসেবটা করি তাহলে বোঝা যায় যে হ্যাঁ, আমি প্রফিটেবল ট্রেডার হিসেবে কাজ করছি না আমি লস মেকিং ট্রেডার। কিন্তু এই 2-3 মাসে না সেই সিদ্ধান্তটা বা সেই বিচারটা করা ঠিক হবে না। কারণ ধরুন হতে পারে পরপর 2 মাস হয়তো আমি প্রফিট করছি, 3 মাস হয়তো প্রফিট করছি, 4 মাসের মাথায় দেখা গেল যা প্রফিট করেছি সেটা তো গেছি, আরও কিছু ক্যাপিটাল হয়তো আমার চলে গেছে, হতেই পারে। আর এখন তো আপনারা দেখছেন মার্কেটের কি অবস্থা, দিনের পর দিন মার্কেট প্রায় কত মাস হয়ে গেল ক্রমশ নিচেই পড়ছে। কিছুদিন আগে একটু আপসাইড মুভমেন্ট দিয়েছিল, কিন্তু আবার পড়তে শুরু করেছে। তো এই বিশেষজ্ঞরাও ঠিকভাবে বলতে পারছে না যে মার্কেট কত অবধি আর পড়বে বা কোথা থেকে আবার উঠবে, আপসাইড মুভমেন্ট দেবে। সেই অবস্থা আমি যার জন্য এখন কী করছি না, আমি ইন্ট্রাডে ট্রেড করছি এবং আমি ইন্ট্রাডে ট্রেডটাই করি। ওটা আমি ভালো বুঝি, আমার কাছে মনে হয় যে ওটাই আমার কাছে সহজ, সেই জন্য আমি ইন্ট্রাডে ট্রেড করি। যাই হোক, তো সেই জন্যই বলছি যে যারা আমাকে কমেন্ট করেছেন যে দাদা, যদি আপনার রুলস আর প্রসেসের ব্যাপারটা পয়েন্টগুলো যদি একটু আলোচনা করে একটা ভিডিও করেন আলাদা, তাহলে খুব ভালো হয়। নিশ্চয়ই করব, অবশ্যই করব। কিন্তু যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে আমি নিজেই এখনও অতটা শিওর নই। সুতরাং এই যে 2-3 মাসে আমি কিছু প্রফিট করেছি বলে যে আমি বিশাল একটা বড় কোনো প্রফিটেবল ট্রেডার হয়ে গেলাম তা নয়। ঠিক আছে, আমি এখনও শিখছি। বিষয়টা হচ্ছে যে এই যে প্রসেসটাকে ফলো করে আমি কাজ করছি, ট্রেড করছি প্রতিদিন, যখন ট্রেড পাচ্ছি ট্রেড নিচ্ছি, যেদিন ট্রেড পাচ্ছি না আমি কিন্তু জোর করে ট্রেড নিই না। এটা আমার রুলসের একটা পয়েন্ট, আমার প্রসেসের একটা রুলস।
তো ধরুন এই এই যে এই যে হিসেব করে যদি দেখা যায় যে আমি যে প্রফিট করছি আর লস করছি, তাতে এই প্রসেসটার এই স্ট্র্যাটেজিটার অ্যাকুরেসি কতটা, আগে তো আমাকে এটা বুঝতে হবে যে এর অ্যাকুরেসি কতটা। আমি যেভাবে কাজ করছি, যা প্রফিট করছি বা যা যা লস হয়েছে, তাতে কি সেই রকম অ্যাকুরেসি কিছু পাচ্ছি আমার এই প্রসেসটার মধ্যে, আমার এই কাজটার মধ্যে, সিস্টেমে যে সিস্টেমে আমি কাজ করছি? আমার মনে হয় না, আমি নিজেই ঠিক স্যাটিসফাইড নই। আমার নিজেরই একটু কনফিউশন আছে, কারণ এই মাত্র ২-৩ মাসে এটা ঠিক বিচার করা যাবে না যে আমি প্রফিটেবল ট্রেডার না লস মেকিং ট্রেডার। এটাতে আমার মনে হয়, আমি একজন বিগিনার হিসেবে আমি আপনাদেরকে বলছি, আমার এক্সপিরিয়েন্স শেয়ার করছি, আমি যেটা ফিল করছি, আমার মনে হয় আরও কিছুটা সময় আমার দেওয়া উচিত, শেখা উচিত এবং প্র্যাকটিসের মধ্যে থাকা উচিত। লাভ করছি না লস করছি এটাকে একটা সাইডে রেখে দিয়ে এখন আমি চাইছি বা আমার মনে হচ্ছে এটাই উচিত যে আরও কিছুটা সময়, আরও ৩ মাস ৪ মাস যদি আমি প্র্যাকটিসটা করে যাই আমার এই প্রসেসটার ওপর, প্রসেসকে ফলো করে, তাহলে মোটামুটি ৮ মাস ১০ মাস ১ বছরের মধ্যে তাহলে বোঝা যাবে যে হ্যাঁ, আমার এই যে প্রসেস আমি কাজ করছি সেটা সঠিক আছে, ঠিক আছে, এর অ্যাকুরেসিও যথেষ্ট ভালো, কোনো ব্যাপার না, এটাতে তাহলে কাজ করা যাবে। কিন্তু বিশ্বাস করুন, আমি নিজেও এখন কনফিউশনে আছি, আমি নিজেও এখনও বুঝে উঠতে পারিনি যে আমার এই প্রসেসের অ্যাকুরেসি কতটা। হুম আরও কিছুটা সময় আমার এখানে দেওয়া দরকার আছে। এবার ধরুন আমি হতে পারে যে এখন হয়তো 60-40 হচ্ছে, মানে ১০০র মধ্যে ১০টা ট্রেড করছি, ধরুন ধরুন ১০টার মধ্যে ৬টা আমার প্রফিট হচ্ছে, 4টে লস। তো এইটাকে না ঠিক অ্যাকুরেসি, সঠিক অ্যাকুরেসি বলে ধরা যাবে না, কারণ এই তো খাটুনি পরিশ্রম বেশি হচ্ছে, কিন্তু মাত্র 6টাতে প্রফিট, 4টে, মানে 60-40 রেশিও অনুযায়ী যদি হয়, আমার মনে হলো এটা ঠিক স্যাটিসফাইড হচ্ছে না ব্যাপারটা, দম নেই এই স্ট্র্যাটেজিটা, না বা এই প্রসেসটা ঠিক দম নেই। তাহলে আমি যখন বুঝবো যে না, মিনিমাম 70 থেকে 80%, ম্যাক্সিমাম 80%, 90% হলে তো খুবই ভালো হয়। 70 থেকে 80% যদি আমার এই প্রসেসটার অ্যাকুরেসি থাকে, তাহলে আমি বুঝবো যে হ্যাঁ, এটা মোটামুটি ঠিক আছে, সঠিক। কারণ ধরুন একটা মাসে মোটামুটি আমাদের ট্রেডিং সেশন 21খানা মতো হয়, আর ওই হলিডে টলিডে ছুটি ছাটার জন্য দেখা গেল ওই, আমি ধরে নিলাম 20খানা ধরুন ট্রেডিং সেশন। আমি যদি 20 দিনে 20টা ট্রেডিংও করি, তাতে যদি আমার 70 বা এই মানে 80-20 বা 70-30 এই রেশিও হয়, তাহলে মোটামুটি একটা প্রফিট হচ্ছে, এরকম একটা বোঝা যাবে যে হ্যাঁ, এর অ্যাকুরেসি খুব ভালো। কারণ ধরুন 20টা ট্রেডিংয়ের মধ্যে দেখা গেল 14খানা ধরুন আমার প্রফিট হচ্ছে, আর 6খানা ধরুন লস আছে, কোনো ব্যাপার না, আমি 14 থেকে 6টা লস বাদ দিয়ে দিলে তাহলে আমার আরও 20টা থেকে, হ্যাঁ, 14 থেকে 6টা লস বাদ দিয়ে দিলে তাহলে কত, আরও 8টা, ধরুন 8টাতে আমার প্রফিট, অর্থাৎ একটা মাসে আমার 8টা প্রফিট হলো। তা 8টা যদি প্রফিট হয়, তাহলে আমি যদি 200 টাকা করে এক একটা ট্রেডিংয়ে আমি যদি রিস্ক নিই, আর প্রফিটও যদি 200 টাকাই করি, তাহলে আমার 1600 টাকা ইনকাম। ওটাই যদি কোয়ান্টিটি বাড়িয়ে দিই তো কয়েক হাজার টাকা ইনকাম হবে, ওটা কোনো ব্যাপার না। কিন্তু আমি যদি দেখি যে 50-50 হচ্ছে, কোনো মাসে দেখলাম 60-40 হচ্ছে, এরম একটা রেশিওতে ধরুন আমার ট্রেডিংগুলো হচ্ছে, তাহলে তাতে লাভ কী, তাই না? 50-50 হলো মানে নো লস নো প্রফিট। তাহলে এই যে সারা মাস আমি খাটলাম, পরিশ্রম করলাম, হ্যাঁ, এত টেনশনের মধ্যে একটা ট্রেডিং, মানে যারা আপনারা নতুনও যারা এসছেন, কাজ করছেন, এবং যাদের কিছুটা অভিজ্ঞতা হয়েছে এই লাইনটাতে, তারাও জানেন যে কতটা টেনশন থাকে যেমন রিয়েল ট্রেড করলে। তো এত কিছু করার পর যদি আমার 50-50 হয়, তাহলে লাভ কী হলো? ধরুন যতক্ষণ শিখছি ততক্ষণ যদি 50-50 হয়, ঠিক আছে, আমি বুঝে গেলাম যে হ্যাঁ, 50-50 আমার না হলো নো লস নো প্রফিট, চলো আমার ক্যাপিটালের জায়গায় আছে, কোনো ব্যাপার না, আমি আরও 4-5 মাস 6 মাস সময় দেবো, শিখছি। কিন্তু যখন ইনকামের প্রশ্ন আসবে, রোজগার করতে হবে আমাকে কনসিস্টেন্টলি, আমি যখন রোজগারের জন্য চিন্তা ভাবনা করবো, তাহলে তো আমাকে একটা রেশিও মেনটেন করতে হবে যে আমি যে প্রসেসটা নিয়ে কাজ করছি, সেই প্রসেসটা সঠিক রেশিও আমাকে দিচ্ছে কি না। যদি না দেয়, ব্যাস, সেটা থেকে আমার কোনো ইনকাম, সঠিক ইনকাম হচ্ছে কি না, যদি না হয়, তাহলে বুঝতে হবে আমার এই প্রসেসে কোথাও ভুল আছে। তাহলে দুটো অপশন আমার এখন রয়ে গেল। যদি প্রসেসটা কিছু ভুল থাকে, তাহলে সেই ভুলগুলোকে আমার ঠিক করতে হবে। ধরুন সেই প্রসেসের মধ্যে আমার প্রসেসটার মধ্যে আমাকে যদি প্রয়োজন পড়ে আমার, তাহলে তার মধ্যে কিছু মডিফাই করতে হবে, সেটাকে কিছু নতুন অ্যাড কিছু করতে হবে, কিছু বাদ দিতে হবে, ঠিক আছে, এটা করার প্রয়োজন আছে। কিংবা ওই প্রসেসটাকেই বাদ দিতে হবে, অন্য কিছু আবার অন্য কিছু ভাবনা চিন্তা করে আবার প্র্যাকটিস শুরু করতে হবে। এতে যদি আমার আরও 1 বছর 2 বছর সময় লাগে, আমি নিশ্চিত হবো। কেন না, দেখুন, এই যে আমি প্র্যাকটিস করছি, শিখছি, মানে রিহার্সাল করছি কোনো একটা প্রোগ্রামে যাওয়ার আগে, ফাইনাল স্টেজে প্রোগ্রামটা করার আগে,
প্রত্যেকে তো রিহার্সাল করে, তাই নাকি? এটাও তো একটা রিহার্সাল, মানে শিখছি, রিহার্সাল দিচ্ছি। কেন কেন রিহার্সাল করছি? না, যখন স্টেজে পারফরমেন্স দেবো যেন আমার পারফেক্ট হয়, এটাও তো তাই। আমি শিখছি, প্র্যাকটিস করছি। ধরুন যদি প্র্যাকটিসটাই ভুল হয়, তাহলে তো পারফরমেন্সও ভুল হবে। অর্থাৎ রিহার্সাল যদি ভুল করি, আমার স্টেজে পারফরমেন্সও ভুল হবে, মানুষের পছন্দ হবে না আমার পারফরমেন্স। তেমনি এখানেও তাই, আমার প্র্যাকটিস যদি ভুল হয়, শেখাটাই যদি ভুল হয়, তাই যখন রিয়েল ট্রেড করবো তখন তো আমার লসই হবে, আমার ভুলই হবে, লসই হবে, তাই না? সেই জন্য শেখাটা খুব জরুরি। আর এই নিজের অ্যানালিসিস যে করছি, যে প্রসেসে আমি ফলো করছি, যে প্রসেস, সেটা কতটা অ্যাকুরেসি দিচ্ছে সেটাও জানা দরকার, বোঝা উচিত। তবে তো আমি একটা ভিডিওর মাধ্যমে আমি আপনাদের ডিটেলে বলতে পারবো যে হ্যাঁ, আমি এইভাবে করছি, এইভাবে করলে এই প্রসেসটা এত এত পার্সেন্টেজ দেয়, মাস গেলে এন্ড অফ দ্য মান্থ আমার বা আপনাদের এই ইনকামটা থাকতে পারে। কিন্তু আমি তো এখনও সেরকমভাবে কিছু দেখতে পাচ্ছি না। হ্যাঁ, প্রফিট করছি ঠিক কথা, অ্যাকুরেসি এখনও বুঝতে পারছি না। কারণ এগুলোর লং টার্ম, মানে এটা কি জানেন তো, শিখতে হয়তো 1.5 বছর 2 বছর টাইম যাবে শিখতে, কিন্তু রোজগার করতে দেখবেন 2 মাসের মধ্যেই সব রোজগার হয়ে যাবে। যা টাকা ইনভেস্ট হবে না, দেখবেন যা বা লস হবে শিখতে গিয়ে, দেখবেন 2 মাসের মধ্যেই সেটা এসে যাবে। কিন্তু ওই 2 বছর ধরে শিখতে হবে আগে, শেখার জন্য টাইমটা দিতে হবে, ইনকামের জন্য কিন্তু টাইম দিতে লাগে না। ঠিক তেমনি রিহার্সাল করার জন্য টাইম দিতে হয়। যখন স্টেজে প্রোগ্রামটা আমি করবো না, তখন আর টাইম দিতে লাগে না, তখন এই যে রিহার্সালটা দিচ্ছি, প্রোগ্রাম ফাইনালের দিন আমার ওখানে স্টেজে প্রোগ্রামটা আপনি আপ হয়ে যাবে, কারণ আমি জানি আমি রিহার্সালটা করে এসেছি। সেই রকম। তো আমারও খুব খারাপ লাগছে, আপনারা চাইছেন অনেকেই, তো সেই জন্যেই আমি এই মুহূর্তে সেই ভিডিওটা বানাতে পারছি না। আমাকে আপনারা প্লিজ রিকোয়েস্ট করবো যে আরেকটু আমাকে সময় দিন, আমাকে আরেকটু আমার এই প্রসেসটা বুঝতে দিন। যখন দেখবো যে আমি নিজে স্যাটিসফাইড, যে হ্যাঁ, মাস গেলে যদি আমি যদি দেখি যে না, মোটামুটি মিনিমাম 70-30%, মানে 70-30 রেশিওতে আছে, তাহলেও ঠিক আছে, তাহলেও ঠিক আছে। তো সুতরাং আরেকটু আমাকে সময় দিতে হবে। আমি আরেকটু নিজেই আরেকটু সময় দিয়ে প্র্যাকটিসের মধ্যে থেকে দেখতে চাইছি যে অ্যাকুরেসি কতটা, এটা নিয়ে কাজ করা যাবে কি না আগামী দিন। হ্যাঁ, নাহলে আমাকেই হয়তো এর মধ্যে কিছু মডিফাই করতে হবে, বা এই প্রসেসটাকে আমার চেঞ্জ করতে হবে। তো সেই জন্যই দেখছেন তো, আমি মাত্র 200 টাকা রিস্ক, 300 টাকা, 350 টাকা রিস্ক নিয়ে কাজ করছি। হ্যাঁ, আমি তো মনে করলে এখন যদি মনে করি, তা আমি তো 5,000 টাকা রিস্ক নিয়ে কাজ করতে পারি। একটা ট্রেডে আমার 5,000 টাকা করে ইনকাম এসে যাবে, পার ডে ইনকাম এসে যাবে। কিন্তু আমি করছি কি? আমি কিন্তু করছি না। আমি 200, 250, 300 টাকা রিস্ক নিয়ে কাজ করছি। কেন? না, বাই চান্স যদি এর অ্যাকুরেসি ঠিক না থাকে, আমার যদি লসও হয়, কত লস হবে? 200, 250, 300 লস হবে। আমি লাইনটাতে টিকে থাকতে পারবো, আমি আরও প্র্যাকটিস করতে পারবো। প্রফিট হোক না, ছোটো হোক না, আমার লসটাও তো ছোটো, তাই ভয়ের কিছু নেই, অসুবিধার কিছু নেই। কিন্তু আমি এখনই যদি 4-5 হাজার টাকা রিস্ক নিয়ে কাজ করি, যে একটা না বাবা আমি একটা ট্রেডে 5,000 কামাবো, তাহলে লস যদি হয় 5,000ও তো লস হবে, তাহলে খুব তাড়াতাড়ি আমার ক্যাপিটাল শেষ হয়ে যাবে। তাহলে আমি এই লাইনটাতে টিকে থাকবো কী করে? প্র্যাকটিসটা করবো কী করে? ক্যাপিটালই যদি শেষ হয়ে যায় 2-4 দিন 5 দিনে, তাহলে আমি টিকে থাকবো কী করে লাইনটাতে, তাই না? তাই আমি আপনাদের সকলকে আমি অনুরোধ করবো যে প্লিজ একটু ধৈর্য ধরুন। আপনাদের সত্যি যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, আমার কাজ যদি আপনাদের ভালো লাগে, সেই ভালোবাসা দিচ্ছেন আপনারা, কম বেশি করে ভালোবাসা আপনাদের থেকে আমি পাচ্ছি, তাহলে একটু আমার পাশে থাকুন, আমার সাথে থাকুন, আমাকে একটু সুযোগ দিন। দেখবেন একটু স্যাটিসফাইড যদি আমি হতে পারি যে না ঠিক আছে, একদিন একটা ভালোভাবে একটা আলাদা ভিডিও করে আমি ডিটেল আপনাদের সঙ্গে আলোচনা করব। তাছাড়া আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি এখনও পর্যন্ত যতগুলো ট্রেড করেছি, সেগুলো সব কটাই আমি আপলোড করেছি, ভিডিও দিয়েছি, আপনারা দেখেছেন, তার ভিডিওগুলো আছে। এবার আপনারা একটু ভালো করে ভিডিওগুলো লক্ষ্য করুন, শুনুন, দেখবেন সেখানে আমি আমার ট্রেডটা নিয়ে দেখিয়েছি যে আমি কোথায় এন্ট্রি নিয়েছি, আমার মানে এন্ট্রি লেভেল কোনটা, আমার এসএল পয়েন্টটা কোথায়, এন্ট্রি পয়েন্ট থেকে এসএলের কতটা এসএল আমি নিয়েছি, আমার রিস্ক কতটা, আমি টার্গেট কোথায় রেখেছি। আমি কিন্তু এসব লজিক, কোন লজিকে করেছি, সেই লজিকও আমি বুঝিয়েছি, অ্যানালিসিস করে দেখিয়েছি, কিন্তু আমি আমার সাধ্যমতো করে দেখিয়েছি। হতে পারে হয়তো আপনাদের অনেকে হয়তো বুঝতে একটু প্রবলেম হচ্ছে, হতে পারে আমি নতুন হয়তো বোঝাতে আমার প্রবলেম হচ্ছে, হতে পারে একটু সময় লাগবে, এই অ্যাডজাস্টমেন্টটা একটু দরকার আছে, আমাদের মধ্যে একে অপরকে বোঝারও ব্যাপার আছে। তো একটু সুযোগ দিন, একটু সময় দিন আমাকে। তো আমি ধীরে 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 সব এক এক করে নিয়ে আসবো। এখন দেখছেন তো, আমি কিন্তু মাঝে মধ্যে অপশনেরও কাজ করছি, নিশ্চয়ই দেখছেন, অপশনেরও কাজ করছি। গতকালকে ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন, যারা দেখেছেন নিশ্চয়ই জানবেন, একবার আপনারা গিয়ে চেক করে দেখুন, যারা যারা ট্রেড করছেন, নতুন যারা আছেন চেষ্টা করছেন, একবার দেখুন চেক করে। কাল আমি তো দিয়েছি ভিডিওটা, কালকে স্ট্রাইক প্রাইসটা আমার কেনা হয়েছিল 45 টাকা, 45 টাকা সামথিং কত পয়সা কিনেছিলাম, আমার বাই হয়েছিল। আপনারা দেখুন 109 টাকা
টাকারও 109 টাকারও বেশি গিয়েছিল, মানে 4.5 থেকে 5,000 টাকা প্রফিট দিয়েছে কালকে আমার ট্রেড, কিন্তু আমি প্রফিট নিচ্ছি কত না 500, অনলি 532 টাকা আমি প্রফিট নিয়েছি। অথচ কালকে ওই ট্রেডটা আমার প্রফিট দিয়েছে প্রায় 5,000 টাকা পর্যন্ত। তাহলে কেন? আমি তো ওয়েট করতে পারতাম, মনে করলে 5,000 না হোক 2-3 হাজারও তো নিয়ে বেরোতে পারতাম। তাহলে আমি 500 টাকায় নিয়ে বেরিয়ে গেলাম কেন? কারণ এই যে বলছি, আমি একটা প্রসেসকে ফলো করে কাজ করি, এটা আমার রুলস, আমি কিছু রুলসকে ফলো করি। 5,000 কেন, ও যদি 50,000 5 লাখও যায় তাতেও আমার কিছু যায় আসে না। আমি ঠিক করেছি, আমাকে বাই করার পর, এন্ট্রি হওয়ার পর আমাকে স্ক্রিন যেই আমার প্রফিট দেখাবে, আমার টার্গেট হিট দেখাবে, হিট করেছে টার্গেটটা দেখাবে, আমি সঙ্গে সঙ্গে আমি আমার প্রফিট বুক করে এক্সিট করে বেরিয়ে যাব। এবার সে 5,000 যাচ্ছে না 10,000, 50,000, 5 লাখ দিচ্ছে, আমার দেখার দরকার নেই। এটাই আমার রুলস, আমি এই রুলসটাকেই ফলো করি, এটাই আমার প্রসেস। তাই আমার কোনো আফসোস নেই, কোনো দুঃখ নেই। বরঞ্চ কী হলো জানেন, আমি এটা শিখলাম, আরে বাহ, তার মানে ভালোই তো হলো, এত পর্যন্ত, এত পার্সেন্টেজ পর্যন্ত দেয়। তাই যখন আমার কনফিডেন্স আরও বাড়বে, ধরুন আমি আরও বেশি দিন ধরে, বেশি সময় ধরে প্র্যাকটিস করছি, আর রেশিওটা দেখলাম ঠিকঠাক আছে, আমার কনফিডেন্স যখন আরও বাড়বে, তখন আমি কি করব, তখন আমি দেখবো যে না, দেখি তো আর 5 মিনিট আর একটা ক্যান্ডেল ওয়েট করে দেখি তো কী করছে, আর একটা ক্যান্ডেল ওয়েট করে দেখি তো কী হচ্ছে। তাহলে আমি আস্তে আস্তে কী করবো, তখন এসএল যেটা আমার এসএল, তাকে আমি সেই এসএলকে আমি ট্রেল করব, ট্রেল করে আমি আস্তে 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 উপরের দিকে তুলব। তাহলে আমি প্রফিটটা অটোমেটিক্যালি আমি অনেক বেশি পাবো। কিন্তু আমি মনে করি এই যে শিখছি, শেখার সময় এটা সঠিক নয় আমার মনে হচ্ছে, তাই আমি আপনাদেরকে বলছি। আমার মনে হয় নতুনদের জন্য, যারা বিগিনার্স প্রথম শিখতে আসছে, তারা এই বেশি লোভের জন্য, বেশি রোজগারের জন্য এই টেল করতে করতে যাওয়াই, এত কিছু ব্যাপার শুরুতে আমার মনে হয় এটা করা ঠিক না। শুরুতে একটা মাইন্ডসেট থাকবে যে আমি এই এসএল দেবো, এই টার্গেট নেবো, ব্যাস বেরিয়ে যাবো। এবার ও মার্কেট কোথায় যাচ্ছে, কী করছে, কত বেশি দিল, আমার দেখার কিচ্ছু দরকার নেই। আগে নিজেকে গড়ে তুলি, এই লাইনে কাজ করার জন্য, মার্কেটকে বোঝার জন্য, জানার জন্য, শেখার জন্য আগে নিজেকে গড়ে তুলি। আমি যদি নিজেকে ঠিকমতো গড়ে তুলতে পারি না, আমি যদি নিজেকে উপযুক্ত করে গড়ে তুলতে পারি, মার্কেট আপনি আমাকে প্রফিট দেবে। আমাকে প্রফিটের পেছনে ছুটতে হবে না, মার্কেটই আমাকে যেচে যেচে প্রফিট দেবে। তাহলে বুঝতে পারছেন? আরেকটা কথা বলে দিই, জাস্ট ভিডিওটাতে আরেকটা কথা বলে দিই। আপনারা দেখেছেন, আমি কিন্তু আউট অফ দ্য মানি স্ট্রাইক প্রাইস কাজ করেছিলাম, আউট অফ দ্য মানি। চিন্তা করুন, মানে যেখানে নিফটি যে সময় যেখানে চলছিল 23,400 কত বোধহয় সামথিং, ভুলে গেছি, মনে করতে পারছি না, যাই হোক 469 না 67 নিচে গেলে বলেছিলাম, আপনারা দেখবেন একটু ভালো করে, মনে হচ্ছে ওই রকমই 23,469 আর 67 বা 69কে নিচে ব্রেক দিলে আমি আর কি বন্ধ হবো। তো চিন্তা করুন, আমি যেখানে 400-500 চলছে, সেখানে আমি স্ট্রাইক প্রাইস তুলেছি কত, 23,000-এর, বোধহয় 23,000-এর স্ট্রাইক প্রাইস। দেবেন 9ই মার্চ 23,000-এর স্ট্রাইক প্রাইস, মানে প্রায় 500 পয়েন্ট দূরের আমি স্ট্রাইক প্রাইস নিয়েছিলাম, আউট অফ দ্য মানি ওটিএম। চিন্তা করুন, সেই স্ট্রাইক প্রাইস, আউট অফ দ্য মানি স্ট্রাইক প্রাইস, 500 পয়েন্ট দূরের যে স্ট্রাইক প্রাইস আমি ট্রেড করেছিলাম, তখন তার সেই প্রাইসটার দাম ছিল মাত্র 45 টাকা। সেই প্রাইস দেখুন, চিন্তা করুন, ডবলের বেশি দিয়ে দিল, 109 টাকা পর্যন্ত হাই মেরে এসছে। তাহলে ভাবতে পারছেন, তাহলে আউট অফ দ্য মানিতেও প্রচুর টাকা প্রফিট করা যায়, যদি আমরা এটা শিখতে পারি, জানতে পারি যে কোথায় আমাকে এন্ট্রি নিতে হবে। এন্ট্রি যদি সঠিক হয়, তাহলে অনেক পয়সা এখান থেকে কামানো যেতে পারে। আউট অফ দ্য মানি স্ট্রাইক প্রাইস তুলেও রোজগার করা যেতে পারে। এবার আউট অফ দ্য স্ট্রাইক প্রাইস মানি, আউট অফ দ্য মানে দূরের স্ট্রাইক প্রাইস নিয়ে কেন করছি, অ্যাট দ্য মানি কেন কাজ করি না, ইন দ্য মানি কেন, এই সব নিয়ে আমি আলাদা আলাদা ভিডিও বানাবো। এই ভিডিওটাতে আমি এগুলো নিয়ে আলোচনা করছি না। আজকে যেটার জন্য আমি করেছিলাম সেটা প্রথম থেকে বলেছি আপনাদের, তো ভিডিওটাকে আর বাড়াবো না। তো লাস্ট আর একবার আমি জাস্ট অনুরোধ করছি আপনাদেরকে, যে আমাকে একটু সুযোগ দিন, সময় দিন, যাতে আমি নিজে একটু স্যাটিসফাইড হতে পারি, আর কিছুটা সময় আমি প্র্যাকটিস করতে পারি। তারপর অবশ্যই আমি সুন্দরভাবে টোটাল ডিটেলে, উইথ ডিটেল একটা ভিডিও বানাবো, পুরো লাইন ধরে ধরে আমি দেখিয়ে দেবো যে কীভাবে কী ছকে কাজটা করতে হবে। তাই আরেকটু আমাকে সময় দিন আপনারা, কেমন? আর আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আর একটু মানিয়ে নেবেন, আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। চলুন আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।